আসসালামু আলাইকুম। সামনে কুরবানি ঈদ। সবাই দ্রুত গবাদি পশু মোটাতাজা করতে চাচ্ছে। আপনিও আপনার গবাদি পশু দ্রুত মোটাতাজা করতে চাচ্ছেন। বর্তমানে গবাদি পশু মোটাতাজা করার জন্য অনেকেই অবৈধ পন্থা অবলম্বন করছে। ব্রয়লার ফিড এবং ইন্ডিয়ান বিভিন্ন অ্যাস্ট্রয়েড যা গবাদি পশু এবং মানবদেহের জন্য ক্ষতিকর, খামারিদের জন্য ঝুঁকিপূর্ণ। অধিক তাপমাত্রা সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যেতে পারে। স্বাভাবিকের চেয়ে এইসব খাবার খাওয়ালে মৃত্যুর ঝুঁকি থাকে বেশি। তাই স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজা করতে হবে। গরু মোটাতাজা করার ক্ষেত্রে গরুর জাত এবং গরুর বয়স খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা দেশীয় জাতের গরুতে দৈনিক মাংস উৎপাদন হয় সর্বোচ্চ 500 থেকে 600 গ্রাম। সেই গরুটাকে যদি আপনি 500 টাকার খাবার খাওয়ান, তাহলে ওই গরুতে 150 থেকে 200 টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে। যদি গরুটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হয়, তাহলে মাংস উৎপাদন হবে 1000 গ্রাম থেকে 1200 গ্রাম। স্বল্প সময়ে গরু মোটাতাজা করতে হলে অবশ্যই 2 দাঁত কিংবা 4 দাঁতের গরু কিনতে হবে। মনে করেন আপনি একটি দেশি জাতের 2 দাঁতের গরু কিনেছেন। গরুটার লাইভ ওয়েট 200 কেজি। প্রথমে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ালেন, তারপর লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম দিলেন। রুচি বাড়ার জন্য ভিটামিন ট্যাবলেট কিংবা ইনজেকশন দিতে পারেন। সকাল বিকাল 2 বেলা 3 কেজি দানাদার খাবার দিলেন। খড়, সবুজ ঘাসের পাশাপাশি ইউরিয়া মোলাসেস দিলেন। মশামাছি খামার থেকে তাড়ালেন। নিয়মিত গরুকে গোসল করালেন। গোসলের পরিমাণ বাড়ালেন তাপমাত্রা বাড়লে। গরুর প্রয়োজন মতো পরিষ্কার পানি সরবরাহ করলেন। এতে আপনি চমৎকার একটি রেজাল্ট পাবেন। তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে খাদ্যের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদির পরিমাণ চাহিদা অনুযায়ী খাদ্যের মাধ্যমে সরবরাহ হচ্ছে কিনা দেখতে হবে। যদি পারেন সব খাদ্যের উপাদান মিশ্রণ করে খাদ্য তৈরি করতে, তাতে খাদ্য খরচ কম পড়ে। যদি না পারেন তাহলে বাজারে বিভিন্ন কোম্পানির রেডি ফিড পাওয়া যায়। আমি বিভিন্ন কোম্পানির রেডি ফিড ব্যবহার করেছি। এখন নিয়মিত এসিআই মিডমোর ফিড খাওয়াই, তাতে খুব ভালো রেজাল্ট পাই। অনেকেই মনে করেন খাবার বেশি দিলে মাংস উৎপাদন বেশি হয়। এটা ভুল ধারণা। 100 কেজি লাইভ ওয়েটের জন্য 1.5 কেজি দানাদার খাবার দিলেই যথেষ্ট। নিয়মিত গোসল, পরিষ্কার পানি, সবুজ ঘাস, খড়, ইউরিয়া মোলাসেস এবং নিয়মিত রেস্ট নিতে পারলেই গরুটি দ্রুত মোটাতাজা হবে। খাবার বেশি দিয়ে আপনার খামারের খরচ বাড়িয়ে ক্ষতি ডেকে আনবেন না।